সম্প্রতি দেখতে পাচ্ছি এই ধরনের ফটোগুলো টিকটক বা ফেসবুকে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। দেখা যাচ্ছে এই ধরনের নর্মাল একটি ফটো দিয়ে এরকম হাই কোয়ালিটির অসাধারণ একটি ফটোতে কনভার্ট করা হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একেবারে পানির মতো সহজ করে দেখিয়ে দিব যেটা খুব সহজে এডিটিং করা যায়। তো বন্ধুরা, আমাদের এডিটিং শুরু করে দিচ্ছি। সাথে আছে আমি আরিয়ান মাহমুদ, আপনারা দেখছেন ইউনিক চাচ্চু ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। তো বন্ধুরা, চলে আসছে মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ভিডিওতে একেবারে হুবহু এই ধরনের ফটো এডিটিং করে দেখাবো, তাই একটু ধৈর্য ধরে দেখবেন। তো ফার্স্ট অফ অল আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন ফটোটা দিয়ে এডিটিং করতে চাচ্ছি। তো আজকে আমি আমার এই ফটোটা এডিটিং করব। তো এই ফটোটা দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল পরিবেশে তোলা। তো আপনি চেষ্টা করবেন ফটোটা একটু ন্যাচারাল পরিবেশে তোলার জন্য, তাহলে আমাদের এডিটিংটা একটু বেশি ম্যাচ করবে। তো এই ফটোটা ফার্স্টেই আমাদের হালকা পাতলা একটু এডিট করে নিতে হবে, অর্থাৎ কালারটা ঠিকঠাক করে নিতে হবে, তাহলে আমাদের ওই এডিটিংটা করার সময় খুব সহজ হয়ে যাবে। তো এর জন্য আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি। তো আমরা যারা ফটো এডিটিং করতে পছন্দ করি সবার মোবাইলে এটা ইনস্টল করা থাকে। এখন প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি আমার ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো ফার্স্টে আমরা এডিট অপশনে ক্লিক করে আমরা কালার অপশনে ক্লিক করে আমরা কালার মিক্সে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং ফেসের কালারটা অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এখান থেকে মাস্কিং অপশনে ক্লিক করে আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে লাইটটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি এক্সপোজার, আমরা কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিব, আমরা নিচ থেকে ব্ল্যাক কিছুটা কমিয়ে দিব। এখান থেকে টিক মার্ক করে এখন ফটোটা সেভ করে নিতে পারি। আমরা উপর থেকে শেয়ার এখানে ক্লিক করে এখন ফটোটা সেভ করে নিচ্ছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। সো বন্ধুরা, এখন আমাদের প্রয়োজন হবে হাইপিক অ্যাপ্লিকেশন। তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু আমাদের প্রয়োজন হবে হাইপিকের প্রিমিয়াম ভার্সন, যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি হাইপিক অ্যাপটি ওপেন করতেছি। তো ওপেন করার পর কিছু পারমিশন হবে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। এখন আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। এখন কেবলমাত্র লাইটরুম থেকে যে ফটোটা সেভ করে নিয়ে আসলাম আমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এবং উপরে রিটাচ অপশনের মধ্যে কিছু আইকন দেখা যাচ্ছে। এগুলো মূলত মেয়েদের জন্য বেশি কাজে লাগবে। যারা আপুরা এই ভিডিওটি দেখছেন তো তাদের জন্য এই আইকনগুলো খুবই কাজে লাগবে। এখানে মেকআপের বিভিন্ন আইকন দেখা যাচ্ছে। তো আমাদের কাজ এটা না, আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিব। এখন ফার্স্টে আমরা ফটোটা ক্রপ করে নিব। আমরা এই কর্নার থেকে ক্রপ অপশনে ক্লিক করে দিব। এখন এই ফটোটা আমাদের একেবারে ছোট করে ক্রপ করে নিতে হবে। তো আমরা ক্রপ করে নিচ্ছি। তো এখানে ক্রপ করবেন, ঠিক আছে, দেখবেন যে আপনার শরীরের কোনো অংশ কাটা না পড়ে যায়। এখন ক্রপ করার পর এখান থেকে টিক মার্ক করা যাবে না, আপনি মনে বলেও টিক মার্ক করে দিবেন না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে, নিচে ছোট করে লেখা আছে ইআই এক্সপ্যান্ড। আমরা এখান থেকে এই ইআই এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি চাইলে এখন ফটোটা একেবারে ছোট করে দিতে পারেন বা একটু বড় করে দিতে পারেন। আমি এখান থেকে ছোট করে দিচ্ছি। এখন একটু ধরে আমি নিচের দিকে বসিয়ে দিচ্ছি। তো এতটুকু করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন দেওয়া আছে, এখানে আমাদের প্রম্পট লিখে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো আমরা চাচ্ছি আমাদের পিছনে মেঘ এবং পাহাড় পর্বত দেখা যাবে, তাহলে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে, রাইট? এজন্য আমাদের এখানে লিখে দিতে হবে মাউন্টেন। তো মাউন্টেন লেখার পর আমরা এই কর্নার থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। এখন এই নিচ থেকে আমাদের জেনারেট অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে এখানে আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে আক্কাশালি থেকে ঝাক্কাশালি বানিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা রেজাল্ট দিয়েছে। আমরা 3টা চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা কেমন লাগে। তো এটাই ভালো লাগতেছে। এখানে পেছনে আমাদের মেঘ দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা এটাই চাচ্ছিলাম। তো আপনি যদি এখানে কয়েকবার ট্রাই করেন তাহলে আপনার এক সময় এক রকম ব্যাকগ্রাউন্ড দেয়। তো আপনি এটা বেছে বেছে আপনার পছন্দ অনুযায়ী জেনারেট করে নিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। আমরা এটাই রাখতেছি। এখন এখান থেকে টিক মার্ক করে দিব। তো এখন এই ফটোটা সেভ করে নিতে হবে। তো সেভ করার পর বন্ধুরা এডিটিং অনেক বাকি আছে। তো তারপরে ফটোটা একেবারে আমরা ফুটিয়ে তুলব। তো অবশ্যই দেখবেন। এখন আমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দিচ্ছি, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে বের হয়ে যাব। তো এখন আমরা এখান থেকে আবারও লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব এখান থেকে। এখন কেবলমাত্র যে ফটোটা আমরা জেনারেট করে নিয়ে আসলাম সেই ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ফার্স্টে আমরা এডিট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা কালার মিক্সে ক্লিক করে দিব। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমরা মাঝখান থেকে স্যাচুরেশনটাকে কিছুটা কমিয়ে দিব এবং আমরা হিউটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। চলে আসবো আমরা ইয়েলো টোনে। তো ইয়েলোটাকে আমরা স্যাচুরেশন কিছুটা কমিয়ে দিব। আর ফেসের কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমরা ফেসের লাইটটা বাড়িয়ে দিচ্ছি, লুমিনেন্সটা, এবং আমরা ফেসের স্যাচুরেশনটা কিছুটা কমিয়ে দিব, হিউটাকে কিছুটা কমিয়ে দিব। এখন আমরা এখান থেকে মাস্কিং অপশনে ক্লিক করে দিব।
তো আপনি যদি প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে মাস্কিং অপশন কাজ করবে না, এটাও প্রিমিয়াম ভার্সন প্রদান হবে। তো সেই কথা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন। এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা লিনিয়ার গ্রেডিংয়ে ক্লিক করে দিব। এখন নিচ থেকে আমরা কিছুটা লিনিয়ার গ্রেডিং বাড়িয়ে দিচ্ছি, আমরা লাইটে ক্লিক করে আমরা এখান থেকে এক্সপোজার কিছুটা কমিয়ে দিচ্ছি, টিক মার্ক করে দিব। এখন আমরা আবারও মাস্কিং অপশনে ক্লিক করে দিব, আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা রেডিয়াল গ্রেডিংয়ে ক্লিক করে দিব। এখন আমরা মাঝখানে ধরে একটু রেডিয়াল গ্রেড বাড়িয়ে দিচ্ছি, তো আমরা এইখানে বসিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে ছোট একটা মাইনাস আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা সাবজেক্ট ফ্রম মার্ক 2 তে ক্লিক করে দিব, এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের সাবজেক্ট সিলেক্ট করা হয়ে যাবে। এখন আমরা আবারও এখান থেকে এই উপরে যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা আমরা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো এখন এখান থেকে আমরা এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ধাঁচটাকে একবারে মাইনাস করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা আলাদা লুক চলে আসছে, মনে হচ্ছে এখানে কিছুটা মেঘ চলে আসছে, আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে আবারও মাস্কিং অপশনে ক্লিক করে দিব, আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব, এখন আমরা আবারও লিনিয়ার গ্রেডিংয়ে ক্লিক করে দিব। তো আমরা উপর থেকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি, এভাবে করে নিলাম। এখন আমরা এখান থেকে লাইট অপশনে ক্লিক করে দিব, লাইটটা কিছুটা কমিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিব, আমরা এখান থেকে হাইলাইট কিছুটা কমিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে ব্ল্যাক কিছুটা কমিয়ে দিব। চলে আসবো ইফেক্ট অপশনে, আমরা এখান থেকে টেক্সচার কিছুটা বাড়িয়ে দিচ্ছি, টিক মার্ক করে নিব। দেখতে পাচ্ছেন তাহলে আমাদের পাহাড়টা কিন্তু একটু ভালো করে দেখা যাচ্ছে, তো দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছে। তো এখন আমরা এখান থেকে আবার চলে আসবো এডিট অপশনে, চলে আসবো কালার অপশনে। তো এখন আমরা কালারটা ঠিক করে নিব। তো ফার্স্টে আমরা এখান থেকে কালার গ্রেডিংয়ে ক্লিক করে দিব, আমরা এখান থেকে গ্রেডিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো এখানে তো কয়েকটা অপশন আছে, আমরা 3 নম্বর অপশনে এখান থেকে হাইলাইটে চলে আসবো, আমরা নিচে চলে আসছি, আমরা এখান থেকে এই আর অপশনে ক্লিক করে দিব, তাহলে এখানে আমাদের অপশন চলে আসবে। আমরা এখান থেকে স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হালকা লালচে কালার হয়ে গেছে, ভয় নাই। তো এখন আমরা উপর থেকে হিউটাকে একেবারে ব্লুর দিকে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কালার কিন্তু একেবারে অস্থির হয়ে গেছে, আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা আবারও চলে আসবো এই শ্যাডো অপশনে, এখান থেকে আমরা স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, তো এটাকে আমরা একটু গ্রিন দিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা উপর চলে আসবো, এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা আবারও মাস্কিং অপশনে ক্লিক করে দিব, আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিব। এখন আমাদের সাবজেক্টের লাইটটাকে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি, আমরা লাইটটা এক্সপোজার কিছু কমিয়ে দিচ্ছি, আমরা কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিচ্ছি। চলে আসবো ইফেক্ট অপশনে, এখান থেকে আমরা টেক্সচার কিছুটা বাড়িয়ে দিচ্ছি, টিক মার্ক করে দিব। তো এখন যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কতটা আকর্ষণীয় লাগতেছে। তো এখন যদি আমাদের মেন ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখি, দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স হয়ে গেছে। সো বন্ধুরা এখন আমরা ফটোটা সেভ করে নিব, আমরা উপর থেকে শেয়ার এখানে ক্লিক করে দিব, এখান থেকে আমরা সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আমার মনে হয় না এরকম ডিটেলসে আপনাদেরকে কোনো লোক শিখাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগছে তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।